Bismillahirrahmanirrahim. Today I will explain a topic which is system of differential equation. A system of differential equations consists more than one equations. System of differential equations, another name is simultaneous differential equation. আমার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সামথিং একটু প্রবলেম হয়েছে লেখাটাতে, সম্ভবত এটা এলোমেলো হয়ে গিয়েছে। সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, না এলোমেলো হয়নি, সংক্ষিপ্ত সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অর সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, সংক্ষিপ্ত লিখেছিলাম, আমি নিজেই বুঝতে পারিনি। ওকে, so what is simultaneous or system of differential equation? Answer is, if two or more dependent variables are functions of a single independent variable, the equation involving their derivatives are called simultaneous equations or system of differential equations. এক কথায় বললে, দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে কোনো ফাংশনের দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং তাদের ডেরিভেটিভ যদি থাকে, তাহলে ওই টাইপের সেট অফ ইকুয়েশনস গুলিকে বলা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশনস। এখানে খেয়াল করে দেখো, দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, dx by dt plus dx by dt plus 4y is equals to t। এই প্রবলেমে দুটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, x এবং y। এই দুটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y, আর একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে হুইচ ইজ t। অনুরূপভাবে আরো একটা পাশাপাশি ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, তারও দুইটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x এবং y, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো t। এই যে দুটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা কি হতে পারে? দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হতে পারে অ্যাজ পার ডেফিনিশন। আমরা এখানে দুটি দিয়ে দেখিয়েছি। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে দুই বা ততোধিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। যে সেট অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনস তাদেরকে বলা হয় সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। চলো আমরা বোর্ডে এই সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বিস্তর আলোচনা করি। তাহলে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলেছি? দুই বা ততোধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি সাপোজ di by dt plus v is equals to 0. It is a differential equation. It has two dependent variables I and v, I for current, v for voltage, and one independent variable which is time. আরেকটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, সাপোজ dv by dt minus I is equals to suppose e to the power t. এটা আরেকটি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে একই রকম দুইটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল I এবং v আছে, আর একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই দুটি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একত্রে বলা হয় সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে এই টাইপের দেখি নাই, দেখেছি একটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল yx অথবা ix অথবা vx ইত্যাদি ইত্যাদি। এখানে কিন্তু সামথিং ডিফারেন্ট। এখন সলভ করে আমরা মান বের করব এবং সেই মানগুলো হবে i এবং v। সলভ করে আমরা i এর মান বের করব এবং v এর মান বের করব। এই দুটি মান আমাদের বের করতে হবে।
এটাই হলো আমাদের টার্গেট। I is a function of t as well as b is also function of t. তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা খুবই সহজ, দুই পদ্ধতিতে শিফট করা যায়। শিফট করে পরিচিত মেথড আমরা পেয়ে যাব। ওই পরিচিত মেথড অর্থাৎ গত ক্লাসের পড়ালেখায় চলে যাব, আমরা এক দুলান করলেই গত ক্লাসের লেখাপড়ায় চলে যাব, তারপরে আমরা আমাদের প্রবলেম সলভ করব। তো চলো আমরা এই এক্সাম্পলটা দিয়ে শুরু করি। এই প্রবলেমটা আমি দুই পদ্ধতিতে সলভ করে দেখাবো, ছোট প্রবলেম। আমরা প্রথম পদ্ধতি হলো, সাপোজ লেট ক্যাপিটাল ডি ইজ ফর ডিডিটি, অর্থাৎ ডিডিটি কে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করলাম। দেন আমরা কি পাচ্ছি এখান থেকে, ক্যাপিটাল ডিআই প্লাস ভি সমান 0। মনে করে এটা 1 নম্বর সমীকরণ। আবার ডিডিটি কে ধরেছিলাম ক্যাপিটাল ডি, তাহলে ওই সমীকরণ থেকে আসে কি, ডিভি মাইনাস আই ইজ ইকুয়ালস টু ই টু দা পাওয়ার টি। এটা হলো 2 নম্বর সমীকরণ। এই দুটি সমীকরণ থেকে আমরা কোন একটি ভেরিয়েবল ভ্যানিশ করে দিব। দ্যাট মিন্স আই অথবা বি এই দুটির মধ্য থেকে কোন একটি ভেরিয়েবলকে আমরা এলিমিনেট করে দিব, অমিট করব, বাদ দিব নিয়ম মেনে, যোগ বিয়োগ করে ইত্যাদি ইত্যাদি। একটা বাদ দিলে আরেকটি থাকবে, ওইটার সমাধান করব, তারপরে আমরা অন্যটার ক্যালকুলেশন করব। এখন এলিমিনেট আমরা কিভাবে করতে পারি, যেমন এখানে আছে ডিআই আর এখানে আছে শুধু মাইনাস আই, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে যদি ডি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু ডিআই আসে। এখানে ডিআই এখানে ডিআই, একটি প্লাসের একটি মাইনাসের যোগ করলে এই দুটি কাটা যাবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, অথবা যেমন এখানে আছে ডিভি আর এখানে আছে ভি, এটাকে যদি ভি দ্বারা মাল্টিপ্লাই ডি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ডিভি হবে, এখানে ডিভি, তখন বিয়োগ করলে একটা আরেকটি থেকে কাটা যাবে, তখন থাকবে আই। তোমার ইচ্ছা যে কোনো ভাবে তুমি করতে পারবে। তো আমি মনে করো আমার ইচ্ছা হলো ডিআই আর আই এটাকে ব্যালেন্স করে বাদ দিয়ে ভি এর মান প্রথম বের করব, আগে পরে কোনো সমস্যা নেই। যদি এটা করতে চাই তাহলে 2 নাম্বার সমীকরণকে ডি দ্বারা মাল্টিপ্লাই করব, অর্থাৎ 2 নাম্বার সমীকরণ ইনটু ডি ইমপ্লাইজ দ্যাট। তাহলে ডি কি জানো, ডি হলো ডিডিটি, অতএব এই মাল্টিপ্লিকেশনটা সামথিং ডিফারেন্ট হয়, অর্থাৎ ডি স্কয়ার ভি ডি দ্বারা মাল্টিপ্লাই করলে মাইনাস ডিআই। তুমি ইচ্ছা করলে আই ইনটু ডি লিখতে পারবে না, কেন, ডি ফর ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, সেই জন্য লিখতে হবে ডিআই। আচ্ছা, ডি অফ ই টু দা পাওয়ার টি রেজাল্ট কত হবে, কে পারবে? ডি অফ ই টু দা পাওয়ার টি, ডি মানে কি ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, রাসেল কবির অনেক, নাজমুল হুদা সমেত, এর রেজাল্টটা কত হবে, এগুলি কি পড়িয়েছি কিনা? এটা মানে এই যে দেওয়া আছে, হ্যাঁ পড়ালে তো পারতে হবে। ডি অফ ই টু দা পাওয়ার টি মানে ডিডিটি অফ ই টু দা পাওয়ার টি, এর রেজাল্ট কত? ইটি। হ্যাঁ, ইটি বলা যাবে না, ই টু দা পাওয়ার টি বলতে হবে। এটা রেজাল্ট ই টু দা পাওয়ার টি, অর্থাৎ মাল্টিপ্লাই করলে ই টু দা পাওয়ার টি হয়। এটা হলো মনে করো 3 নাম্বার সমীকরণ। তো আমরা 2 নাম্বার সমীকরণকে ডি দ্বারা মাল্টিপ্লাই করে এটা পেয়েছি, এখানে মাইনাস ডিআই এসেছে আর এখানে আছে প্লাস ডিআই, তাহলে 1 আর 3 যদি আমরা যোগ করি তাহলে ডিআই ডিআই কাটা যাবে, তাই নয় কি? জি স্যার। আমরা এখন 1 নম্বর সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ যোগ করব। ডিআই ডিআই কাটা, তাহলে থাকে ডি স্কয়ার ভি প্লাস ভি, ডি স্কয়ার ভি প্লাস ভি যোগ করলাম, আর এদিকে ই টু দা পাওয়ার টি, এদিকে 0, তাহলে থাকে ই টু দা পাওয়ার টি।
এখন আমরা d স্কয়ার প্লাস 1 into v is equals to e to the power t, which is suppose equation number 4. দেখো আসলে গল্প বলা বা গান করা বা সিনেমা দেখা আগের এপিসোডগুলি যদি মনে না রাখতে পারে তাহলে কিন্তু পরের এপিসোড বোঝা যায় না। কথাটা এই জন্য বললাম। আমরা কাজ করেছি কি কি, ডি ধরেছি ডিডিটি, 1 নম্বর সমীকরণকে এইভাবে লেখা যায়, 2 নম্বর সমীকরণকে এইভাবে লেখা যায়। তারপরে একটা কি ব্যালেন্স করেছি, ব্যালেন্স করে আমরা 3 নম্বর সমীকরণ, তারপরে দুইটা যোগ করে একটা নতুন সমীকরণ পেলাম। এখন এটি পাওয়ার পরে তোমাদের খুব দ্রুত ডিটেক্ট করতে হবে যে এটা আমরা জানি, এটা আমরা পারি। দিস ইজ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এইটা সলিউশনটা আমাদের খুব সংক্ষিপ্তভাবে করতে হবে, কারণ এই টাইপের অঙ্ক আমি তোমাদেরকে পড়িয়েছি, পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় দিয়েছি, কিন্তু তোমরা মাথার উপর দিয়ে যদি লেখাপড়া করে থাকো কখনোই পারবে না। আর না পারা মানে হলো এই কোর্স সত্যি সত্যি বলতে গেলে 0, হয়তোবা কিছু গ্রেড পয়েন্ট পাবে, কিন্তু শেখা হলো না। আমি কিন্তু বারংবার একই মেসেজ দিচ্ছি যে আমাদের এই টাইপের প্রবলেমগুলো পারতে হবে। কেউ কি বলতে পারবে হাউ টু সলভ দিস সর্ট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন? হ্যাঁ, পারবে না? এটা দুইটা পার্ট, একটা হলো ভিসি, দ্যাট মিন্স কমপ্লিমেন্টারি সলিউশন অফ ভি, আর একটা হলো ভিপি, পার্টিকুলার সলিউশন অফ ভি। আমরা যেমন ওয়াই এবং এক্স দিয়ে করেছি, এখন এসেছে ভি এবং টি দিয়ে। এখন কমপ্লিমেন্টারি সলিউশন, পার্টিকুলার সলিউশন, এই টাইপের আইটেমস গুলি বের করার জন্য আমাদের তো আর অত ডিটেলস লেখা লাগবে না, আমরা ডিটেলস পড়ে এসেছি। সংক্ষিপ্তভাবেও যদি লিখো যে অক্সিলারি ইকুয়েশন ইজ m স্কয়ার প্লাস 1 সমান 0, সুতরাং m সমান যেন কত? গোলাম আদনান, কাজল, 1 plus 1 আর minus 1। হ্যাঁ, 1 + 1 - 1 এসব বললে হবে না, পড়ালেখা করে বলতে হবে। m স্কয়ার প্লাস 1 সমান 0, m সমান প্লাস মাইনাস i, পড়ালেখা করতে হবে। আমি পড়িয়েছি, আমি কনফিডেন্ট, আমি এই টাইপের সলিউশন তোমাদেরকে আগে পড়িয়েছি, ক্যালকুলেটরও দেখিয়েছি, কিন্তু তোমরা মনোযোগ দিয়ে পড়ো নাই। সুতরাং ভিসি কমপ্লিমেন্টারি সলিউশন অফ ভি কি হবে? গতকালও প্রশ্ন করেছিলাম এটা। ফজলে রাব্বি, কবির, ইব্রাহিম, কি হবে বলো? রাফি আহমেদ, রুবেল, ক্লাসে কষ্ট করে থেকে এই সোনালী সময় পার করে যদি কিছু না বলতে পারো তার চেয়ে লজ্জাকর কিন্তু কিছু নেই। বলার জন্য অবশ্যই হ্যাকমত লাগবে, অর্থাৎ প্র্যাকটিস লাগবে। ভিসি গতকালও পড়িয়েছি, এম এর মান যদি প্লাস মাইনাস আই হয় ভিসি কেমন হবে? গত মিডের আগে অনেক পড়িয়েছিলাম, সেটা হবে C1 cos t, যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t, প্লাস C2 sin t। আমাদের আজ পর্যন্ত যা পড়া হয়েছে, আমি স্পেশাল ক্লাস টেস্ট নিব আগামী উইকে, কারণ ক্লাস টেস্ট না নিলে তোমরা পড়বে না আমার কাছে মনে হচ্ছে। অর্থাৎ ওয়াইসি, ভিসি, ভিপি এগুলি ওই ক্লাস টেস্টের যে গত ক্লাসে যে আমি CT2 নিয়েছিলাম, সেই CT2টা সাথে আরো কিছু যোগ করে তোমাদের পরীক্ষা নিতে হবে। তোমরা যদি না শিখো আর যদি মনে করো স্যার একজন পারলেই তো হলো, বাকিরা দেখে দেখে লিখে দিব, তাহলে কিন্তু হলো না, শেখা হলো না। এত কষ্ট করে এত টাকা পয়সা দিয়ে তোমরা শিখতে আসছো, না শিখে ডিগ্রি নিবে, এটা কিন্তু হয় না। আচ্ছা, এখন ভিসি হলো C1 cos t প্লাস C2 sin t, এই টাইপের লেখাপড়া আমি রিপিটেডলি তোমাদেরকে পড়িয়েছি। তারপরে আমাদের বের করতে হবে ভিপি, দ্যাট ইজ পার্টিকুলার সলিউশন অফ ভি। কিভাবে বের করতে হয়? d স্কয়ার প্লাস 1 ইন্টু a টু দ্য পাওয়ার t। রুবেল হুসাইন কি বলতে পারবে যদি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে ফর্মুলাটা কি?
জসিমউদ্দিন, প্রশ্ন করলে আবার উত্তর দেওয়ার ভয়ে ক্লাস থেকে পালিয়ে যাবে না কিন্তু। পড়িয়েছি, কেউ পারবে না? কাজল, মোত্তালিব, ভিপি অর্থাৎ এক্সপোনেনশিয়ালের জন্য ফর্মুলাটা কি পড়িয়েছিলাম? পার্টিকুলার ইন্টিগ্রাল। এগুলি শোনো, প্রথমবার দ্বিতীয়বার হলে বলা যায়। এটা তো আমার মনে হয় 20 বারের অধিক হবে এই টাইপের অঙ্কটা করিয়েছি, 20 এর অধিক হবে। হ্যাঁ, কি যেন বলেছিলাম? কেউ পারবে না? ফজলে কবির রাব্বি। তার মানে বোঝা যাচ্ছে আমরা দলীয় ভাবে লেখাপড়া করিতেছি না, ঠিক আছে? এটা ইন্ডিকেশনটা কিন্তু ভালো না। আমি পড়িয়েছি না, এমন হলে ডি এর পরিবর্তে এ বসাতে হয়। এর মান হলো ই টু দা পাওয়ার টি এর সহগ, টি এর সহগ 1, এখানে বসাতে হবে 1 স্কয়ার প্লাস 1 ই টু দা পাওয়ার টি, দ্যাট ইজ 1/2 ই টু দা পাওয়ার টি। খুব যে কঠিন ব্যাপারগুলি এমন নয়, কিন্তু ব্রেনে রাখি না, এটাই হলো আমাদের মেইন সমস্যা, ঠিক আছে? ব্রেনে না রাখলে তুমি কিছুই পারলে না। এখন আমরা বের করলাম ভিপি। তো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের দুইটা পার্ট, একটি হলো ভিসি আর একটি ভিপি। ভিসি বের করলাম, ভিপি বের করলাম, দুটাকে সমন্বয় করলে সলিউশন 4 আসবে। দেয়ারফর সলিউশন অফ 4 ইজ, অর্থাৎ 4 নাম্বার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি দাঁড়াচ্ছে? দেয়ারফর the solution of 4 is v is equals to v, তাহলে প্রথম এটা দিব, that is c1 cos t plus c2 sin t plus vp half e to the power t। এই হলো সাপোজ ফার্স্ট নাম্বার। তো আমরা কি করেছিলাম? আই কে এলিমিনেট করেছি, এলিমিনেট করে ভি এর একটি সমীকরণ নিয়েছিলাম। সেই সমীকরণটাকে আমাদের পূর্ববর্তী নলেজ দিয়ে আমরা সলভ করেছি। যদিও তোমরা নলেজটা এখনো অর্জন করতে পারোনি, যতদিন অর্জন করতে না পারবে ততদিন তোমরা এগুলি কিছুই বুঝবে না। কতটুকু বুঝবে? স্যার পড়াইতেছে বোঝা যায়, স্যার পড়াচ্ছে তোমার বোঝা যায়, কিন্তু মাথায় নাই। কারণ কি? পড়িনি। এরপরে ভিসি বের করলাম, ভিপি বের করলাম, সলিউশনটা এটা হলো সমীকরণ নাম্বার 5। আমাদের কিন্তু দুইটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটি ছিল আই, একটি ছিল ভি। যেহেতু আমরা ভি এর মান বের করেছি, আমাদের আই এর মান বের করা বাকি আছে। তাহলে আই এর মান আমরা বের করতে পারি 3টি মেথডে। আমি আবার বলছি, আই এর মান আমরা 3টি মেথডে বের করতে পারি। কিভাবে? প্রথম মেথড, যেই পদ্ধতিতে ভি বের করেছি ঠিক সেই পদ্ধতিতে আই বের করব, অর্থাৎ ভি কে এলিমিনেট করে আমরা অপসারণ করব। এটা প্রথম পদ্ধতি। অর্থাৎ যেই পদ্ধতিতে আমরা ভি এর মান বের করেছি সেম পদ্ধতিতে আই এর মান বের করব। এই প্রবলেমটা আবার রিপিট করব, তাহলে বের হবে প্রথম পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতি হলো এই ভি এর মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। ভি এর মানটা যদি বসিয়ে দেই তাহলে ডিআই বাই ডিটি প্লাস ভি সমান এটা পাবো। আর সেখান থেকে এই ডিআই বাই ডিটি আছে, তাই ইন্টিগ্রেশন করে ভি এর মান বের করতে হবে। দ্বিতীয় পদ্ধতিটা হলো ভি এর মান একটি সমীকরণে বসাবো যেখানে ভি দেয়া আছে, তারপরে ইন্টিগ্রেশন করে বের করতে হবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো অপর সমীকরণে আছে ডিভি বাই ডিটি, অর্থাৎ প্রাপ্ত সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে পাবো ডিভি বাই ডিটি, আর সেই মানটা ওই অপর সমীকরণে বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে আমরা আই পাবো। তাহলে 3টি পদ্ধতি আমি আবার বলছি। প্রথম পদ্ধতি হলো যেই পদ্ধতিতে ভি নির্ণয় করেছি সেম পদ্ধতিতে আই বের করা।
দ্বিতীয় পদ্ধতি ভি এর মান ডাইরেক্টলি বসিয়ে ইন্টিগ্রেশনের মাধ্যমে আই বের করা। আর তৃতীয় পদ্ধতি হলো ডিফারেন্সিয়েশন করব প্রথম, তারপরে অপর সমীকরণে বসিয়ে আই বের করা। তাহলে আমরা বুঝতে পারলাম তিন পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অনেকটা লম্বা, অর্থাৎ কাজটুকু আবার করতে হবে। দ্বিতীয় পদ্ধতি হলো ইন্টিগ্রেশন করে বের করতে হবে, আর তৃতীয় পদ্ধতি ডিফারেন্সিয়েশন করে বের করতে হবে। আর সচরাচর ডিফারেন্সিয়েশন করাটা অনেকটা সহজ, তাই আমরা ডিফারেন্সিয়েশন পদ্ধতিটা অ্যাপ্লাই করে নিব। অপর দুই পদ্ধতিতে করলেও হবে। এখন আমরা তিনটি পদ্ধতির তৃতীয় পদ্ধতিটাকে চুজ করেছি, কারণ সেটা ডিফারেন্সিয়েশন করে করা যায়। তবে ভি এর মান এখানে বসিয়ে ইন্টিগ্রেশন করেও করা যাবে। আমরা ডিফারেন্সিয়েশন মেথডে করতে চাই, তাহলে ডিফারেন্সিয়েশন মেথডে করলে একে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিভি বাই ডিটি। এখন প্রশ্ন হলো, আমি যাদেরকে বারবার নাম উচ্চারণ করছি তারা কেউ কিন্তু শব্দ করতেছে না। হ্যাঁ, শব্দ করতে হবে, পারি না পারি বলতে হবে, তাহলে বোঝা যাবে তুমি ক্যামেরার সামনে আসো। আর না হয় মনে হবে যে আমি শূন্য স্থানে আলোচনা করতেছি। আছি স্যার। হ্যাঁ, থাকতে হবে। আছি স্যার। আমি নাম নেওয়ার পরে যখন পাই না, তখন কিন্তু সচরাচর আমি ধরে নিই তুমি ক্যামেরার সামনে নাই। ক্যামেরা, তোমরা পুরুষ মানুষ ক্যামেরা ওপেন করে রাখতে পারো যদি তোমার নেটওয়ার্ক ভালো থাকে, স্পেশালি তুমি যদি ব্রডব্যান্ড কানেকশন অথবা ওয়াইফাই যে কোনো ভাবে তুমি যদি করো, তাহলে ক্যামেরা অন করলে তোমার কোনো লস হয় না, লাভ আছে। আর তুমি যদি একেবারে লিমিটেড ডাটা প্যাক কিনে ক্লাস করো, সেই ক্ষেত্রে ক্যামেরা অন করলে হয়তোবা তোমার ডাটা একটু বেশি খরচ হবে। তারপরেও জিজ্ঞেস করলে ক্যামেরা অন করে একটু কথা বলে রেখে দিলে অতটা ক্ষতির কিছু নাই, ফেসবুক একটু কম চালাইলেই হয়। আচ্ছা, আমি যে কারণে প্রশ্ন করেছি ভি কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি হবে, এই রেজাল্টটা কি হবে আমাকে কে বলে শোনাবে? আমি কারো নাম নিচ্ছি না, দেখি কে পারবে। অর্থাৎ পুরো লাইনটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, বলো। কেউ পারবে? কস্টে সাইন করতেন, ডিফারেন্সিয়েশন করলেন। হ্যাঁ, কস্টে ডিফারেন্সিয়েশন কি? হ্যাঁ, মাইনাস সাইন টি মাইনাস C1 sin t, অর্থাৎ কস্টে ডিফারেন্সিয়েশন মাইনাস sin t প্লাস C2 cos t আর e টু দা পাওয়ার t এর ডিফারেন্সিয়েশন e টু দা পাওয়ার t। পাওয়ার t। এখন আমরা dv বাই dt এর মানটা এই সমীকরণে বসাবো। এটা কিন্তু 2 নাম্বার সমীকরণ, এই মডেল আর এই মডেল একই। তাহলে 2 নাম্বার সমীকরণে যদি আমরা বসাই তাহলে কি পাবো? dv বাই dt মানে মাইনাস C1 sin t প্লাস C2 cos t প্লাস হাফ e টু দা পাওয়ার t মাইনাস i সমান e টু দা পাওয়ার t। এই পুরো সমীকরণ অর্থাৎ 2 নম্বর সমীকরণে আমরা মানটি বসিয়েছি। সুতরাং i সমান কত? আইটাকে ওই পাশে নিলাম আর সব এক পাশে রাখলাম, তাহলে হলো মাইনাস C1 sin t প্লাস C2 cos t, আর এটা যদি এই পাশে আনি হবে 3/2 e টু দা পাওয়ার t। এখানে একটা হাফ t আছে, হাফ e টু দা পাওয়ার t, এটা এই পাশে আনলে হবে 1, যোগ করলে 3/2। তাহলে আমরা পেয়ে গেলাম দিস ইজ ইকুয়েশন নাম্বার 6। আমাদের সমাধান এসেছে দুইটি, একটি হলো ভি সমীকরণ নম্বর 5 আর একটি হলো আই সমীকরণ নম্বর। স্যার e টু দ্য পাওয়ার t থেকে বাদ যাবে না স্যার, হাফ e টু দ্য পাওয়ার t। শোনো, মাইনাস আইটাকে ওই পাশে নিলাম প্লাস স্যার ওইটা এই পাশে আসলে তো এই মাইনাস পাশে আনলে মাইনাস হবে। ভেরি গুড, মাইনাস হলে তাহলে এটা মাইনাস হাফ হবে। থ্যাংক ইউ, আমি ভুল করেছি, থ্যাংক ইউ। মাইনাস 1/2, এবার ঠিক আছে। আচ্ছা, ভুল হতেই পারে এসব ক্যালকুলেশনে। তাহলে আমরা কি পেলাম? therefore the solutions are i সমান এটা মাইনাস C1 sin t প্লাস C2
cos t minus half e to the power t আর v সমান c1 cos t plus c2 sin t plus half e to the power t এই দুটাই মিলে আমাদের অ্যানসার। তার মানে সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা কমপক্ষে দুইটা বা তার অধিক পাবো। আমাদের যদি অধিক ভেরিয়েবল থাকতো তাহলে আমরা অধিক পেতাম। এই হলো একটি পদ্ধতিতে সলভ করা। আমরা ঠিক এই অঙ্কটাই আরেকটি মডেলে ভি এর সলিউশন করতে পারি, সেটা দেখাচ্ছি। আর ভি এর সলিউশন থেকে আই এর সলিউশন একই রকম। সেটা হলো আমরা এইভাবে সাপোজিশন না করে কিভাবে করা যায় সেটা দেখো। স্যার পিন অপশনে স্যার আপনার স্ক্রিনটা পিন করে দেন, তাহলে স্যার আমরা কেউ কথা বললে আর স্ক্রিন চেঞ্জ হবে না স্যার। কথাটা বুঝিনি, আবার বলুন। স্যার এখানে একটা অপশন আছে পিন করে দেওয়া, তো আপনার স্ক্রিনটা যদি স্যার পিন করে দেন তখন আমরা কথা বললে যে এখান থেকে স্ক্রিনটা সরে, এটা আর হবে না তখন স্যার। আমারটা কিন্তু পিন করা আছে, আমারটা পিন করা না থাকলে তো আমি ক্লাস নিতে পারবো না। চেঞ্জ হয়ে যায় তারপরে মাঝে তার মাঝে। মানে তোমাদেরটা পিন করা নাই, তোমাদের ইন্ডিভিজুয়াল সকলকে আমার স্ক্রিনটাকে পিন করতে হয়, এটা হলো নিয়ম। ঠিক আছে? অনেকে তোমরা কি, স্যার আমি খুঁজতেছি স্যার পিন অপশনটা পাচ্ছি না, এই কারণে স্যার বললাম আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এটা একটু দেখে নিও। সবাই কি সমস্যা হচ্ছে না একজনের? সবারই সমস্যা। ঠিক আছে, সবারই সমস্যা স্যার। সবার স্যার। স্যার আমরা কেউ কথা বললে স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায় তখন। তার মানে পিন কে করবে? তোমরা করবে না আমি করবো? আমারটা তো পিন করা আছে। স্যার আপনি করে দেবেন আমাদের, আপনি করে দিতে হবে স্যার। আমি কাকে পিন করে দিব? তোমাদেরকে না আমারটাকে? আমারটা তো পিন করা আছে, বুঝোনি? আমার এটা যদি পিন করা না থাকে, আমি কথা, তোমরা কথা বলার সাথে সাথে কিন্তু তোমাদের ছবিটা আসতো। তোমরা যেই কথা বলো কোনো সমস্যা নেই, আমি কিন্তু আমার বোর্ডটাকে স্টিল আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? তার মানে আমার পিন করা আছে, পিন না করে আমরা ক্লাস নিতে পারি না, নাম্বার 1। নাম্বার 2, তোমরা তোমাদের ডিভাইসে পিন করে নিতে হবে। এখন এক এক ডিভাইসে পিন করার সিস্টেম এক এক রকম। ঠিক আছে? সো তোমরা শিখে নিবে কিভাবে পিনটা করা যায় ক্লাস শেষে বা শুরুতে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, আমি আমার সারা আসলে আমি সময় নাই, বাকি দিন হয় নাই। কত বিশ্ববিদ্যালয়ে আমি সাইন করব। ইব্রাহিম ভাই মিউট করেন। স্যার পিন করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কথা বলার পরে তোমরা মিউট করে নেবে। আমি ডি সাপোজিশন করে এলিমিনেশনের মাধ্যমে একটি অঙ্ক সলভ করেছি। প্রথমে ভি বের করেছি, তারপরে ডিফারেন্সিয়েশন করে যোগ বিয়োগ করে আই বের করেছি। আরেকটি পদ্ধতি হলো আমি ভি বের করব, তবে সেটা ডিফারেন্সিয়েশন পদ্ধতি, অর্থাৎ একটি সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন করব। যেমন আমি প্রথম সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ, আর এটা 2 নম্বর, এটা কিছুক্ষণ আগে একবার ধরেছিলাম। তাহলে এই 1 নম্বর সমীকরণকে একবার ডিফারেন্সিয়েশন করব টি এর সাপেক্ষে, তাহলে হবে এটা ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার প্লাস ডিভি বাই ডিটি ইজ ইকুয়ালস টু 0। এই যে ডিভি বাই ডিটি এর একটা মান আছে না, সেই মানটা 2 নম্বর সমীকরণ থেকে নিয়ে আসব। ডিভি বাই ডিটি এর মান হবে আই প্লাস ই টু দা পাওয়ার টি। তাহলে আমরা এখানে বসাতে পারি ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার প্লাস আই প্লাস ই টু দা পাওয়ার টি ইজ ইকুয়ালস টু 0। ব্র্যাকেটে লিখে দিব ইউজিং ইকুয়েশন 2। আমরা কি বুঝতে পেরেছি? অর্থাৎ এই মানটুকু এটা কোথা থেকে আসলো? এসেছে এখান থেকে, 2 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমরা কি পেলাম? এটাকে আমরা দেখো ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার, ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার প্লাস আই সমান আমরা কি পেয়ে গেলাম? আমরা কি কোনো ভুল করেছি? না, ভুল করিনি। মাইনাস ই টু দা পাওয়ার টি। এর আগে কি মাইনাস ছিল না প্লাস ছিল আমার মনে নেই। প্রথম যে সমীকরণ সেখানে কি মাইনাস ছিল না প্লাস ছিল ঠিক আমার মনে পড়ছে না। আর না হয় আমাদের ওই জায়গায় কোনো
প্লাস মাইনাসের কোনো মিস্টেক হয়েছে। নো প্রবলেম, প্লাস মাইনাস মিস্টেক হতেই পারে, যেমনটা আমি এখানে একবার ভুল করেছিলাম, তোমরা কারেকশন করে দিয়েছো। ঠিক অনুরূপ ভাবে আমরা কিন্তু এই টাইপের সমীকরণটা পেয়েছি, কিন্তু কিছুক্ষণ আগে এটা মাইনাস পাইনি আমার জানা মতে, প্লাস পাইছি। প্লাস পেয়েছি। কেন প্লাস পেয়েছি সেটা তোমরা ভিডিও দেখে ঠিক করে নিবা যে কোথায় আমি ভুল করেছিলাম, নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি। কারণ ডিভি বাই ডিটি সমান ই টু দা পাওয়ার টি প্লাস আই, এটি আমরা বসিয়েছি, অর্থাৎ ই টু দা পাওয়ার টি প্লাস আই বসিয়ে আমরা এই সমীকরণটা পেলাম। এটাকে আমরা কিন্তু সংক্ষিপ্তভাবে এইভাবে লিখতে পারি ডি স্কয়ার। ও নো প্রবলেম, আমরা তো আই এর সমীকরণ পেয়েছি, ঠিক আছে, জি স্যার। আই এর সমীকরণ পেয়েছি, ভুল হয়নি আমাদের। ডি স্কয়ার প্লাস 1 ইনটু আই সমান ই টু দা পাওয়ার মাইনাস ই টু দা পাওয়ার টি, মাইনাস ই টু দা পাওয়ার টি। আমরা ইচ্ছা করলে ভেটও পেতে পারতাম, সাপোজ এটা 3 নাম্বার সমীকরণ। এখন এইটাকে সমাধান করব, এইটা সমাধান করলে সমাধান করে আই বের করব, এরকম একটা আই আসবে, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে C1 C2 গুলি একটু এলোমেলো আসতে পারে, নো প্রবলেম, কনস্ট্যান্ট এগুলি আমরা ট্রিট করতে পারি। আর আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমরা ভি পাবো। আর এই সমীকরণটা হুবহু আনতে হলে আমরা যে ভি এর সমীকরণ দেখিয়েছি, তাহলে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিভি বাই ডিটি, আর ডিভি বাই ডিটি এর মানটা আমরা প্রথম সমীকরণ থেকে নিয়ে আসতে হবে। এই এখান থেকে নিয়ে আসলে হিসাবটা আগের মতো হবে। আমি ওই পদ্ধতিতে আরেকটি অঙ্ক দেখাচ্ছি, যেহেতু অঙ্কটা মুছে ফেলেছিলাম। রাহে স্প্রেটা দাও। আমরা তাহলে সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটি প্রবলেম আমরা সলভ করতে চাচ্ছি দ্বিতীয় মেথড পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে। এবার কালিগুলি ভালো পড়েনি। সাপোজ ছোট অঙ্ক নিচ্ছি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। সাপোজ সলভ dy by dt plus omega x equals to 0 and dx by dt minus omega y is equals to suppose t. ঠিক আগের মতো অঙ্কই, একটু এলোমেলো করে নিয়ে এসেছি। আমরা এটা সলভ করতে চাচ্ছি দ্বিতীয় যে ডিফারেন্সিয়েশন মেথড সেই পদ্ধতিতে। সলিউশন, আমরা প্রথম একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে একবার ডিফারেন্সিয়েশন করব। সাপোজ এটাকে আমরা ধরে নিলাম ইকুয়েশন 1, দিস ইজ সে ইকুয়েশন নাম্বার 2। সো ইকুয়েশন 1 ইমপ্লাইজ দ্যাট একবার ডিফারেন্সিয়েশন করব উইথ রেসপেক্ট টু t, তাহলে হবে d স্কয়ার y বাই dt স্কয়ার প্লাস ওমেগা ইনটু dx by dt is equals to 0 or d square y by dt square plus omega into dx by dt। তাহলে dx by dt এর মান কত হবে? t plus omega y, অর্থাৎ t plus omega y is equals to 0। এখানে আমরা লিখে দিব যে ইউজিং ইকুয়েশন 2। এখন এটাকে সাজিয়ে লিখলে কি হয়? d square y by dt square plus omega square y is equals to minus omega t। আমাদের দুই ধরনের ভেরিয়েবল থাকে, ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি এবং ডিফারেন্সিয়াল গুলি রাখতে হয় বাম পাশে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফাংশন অফ টি অথবা এক্স গুলিকে ডান পাশে। আমরা এখন পেয়ে গেলাম আমাদের সেই 3 নম্বর ইকুয়েশন।
এটা একটি সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন প্রসেস আমরা সকলেই জানি। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে y এর মান বের হবে। তার মানে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে আমরা শুধুমাত্র দুইটাকে সমন্বয় করে একটাতে ট্রান্সফার করি, তারপরে সলিউশন প্রসেস কিন্তু আমাদের অ্যাজ ইট ইজ আগের প্রবলেমের মতো। তাহলে এটাকে এইভাবে লিখতেছিলাম আমরা, লেট ddt is equivalent to capital D, then equation 3 implies that d square y plus omega square y is equals to minus omega t, অথবা d square plus omega square y is equals to minus omega t. Suppose equation number 4 আমরা সংক্ষিপ্ত মোডে নিতে হয়, আমরা জানি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়, কারণ yc আছে, yp বের করতে হবে, এই জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে নিয়ে গেলাম। এখন এর দুটি পার্ট yc yp, আর yc বের করতে হলে আমাদের বের করতে হয় অক্সিলারি ইকুয়েশন। এখন অক্সিলারি ইকুয়েশনটা কত? এই অঙ্কের অক্সিলারি ইকুয়েশনটা দেখো, তাহলে অক্সিলারি ইকুয়েশনটাই হলো, আমি সংক্ষিপ্তভাবে করতেছি, এখান থেকে আসবে এম স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এম স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। সুতরাং এম এর মান কত হবে? এনিবডি? এম এর মান হবে প্লাস মাইনাস ওমেগা আই। হ্যাঁ, ওমেগা আই, কমপ্লেক্স রুট আসতেছে বারবার। সুতরাং yc, that means এই অঙ্কের কমপ্লিমেন্টারি সলিউশন হবে c1 cos omega t plus c2 sin omega t। আসলে আমরা বিস্তারিত পড়িয়েছি, তোমরা যতদিন বিস্তারিত নিজে না শিখবে ততদিন আজ থেকে শেষ ক্লাস পর্যন্ত, আমি আবার বলছি, আজ থেকে শেষ ক্লাস পর্যন্ত কোনো অঙ্কই পারবে না। এর কারণ শেষ দিন পর্যন্ত এই সিস্টেমেটিক্যালি চলতে হবে। দিস আর দা টুলস ফর ক্যালকুলেটিং ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই যে নিয়মগুলি আমরা শিখেছি, এগুলি হলো মাত্র ব্যবহারের পদ্ধতি, আর কিছু না। সেজন্য ল্যাঙ্গুয়েজটা আমাদের ভালো করে শিখতে হবে। তাহলে কত আসলো? এই হলো yc। again yp, particular integral 1 upon d square plus omega square, আর এই পাশে আছে মাইনাস ওমেগা টি, ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন আসো মাইনাস ওমেগাটা আলাদা করে নিয়ে আসলাম, আর যেহেতু টি ফর অ্যালজেব্রাইক ফাংশন, আমরা অ্যালজেব্রাইক ফাংশন হলে বাইনোমিয়াল সিরিজ অ্যাপ্লাই করি, সেজন্য ওমেগা স্কয়ার কমন নিতে হবে, 1 প্লাস ডি স্কয়ার বাই ওমেগা স্কয়ার ইনটু টি। তাহলে এত কিছু সিস্টেম তো আগে পড়িয়েছি, আমি বলতেছি, বাট তুমি যতদিন ক্লিয়ার না করবে ততদিন ক্লিয়ার হবে না, মনে রাখবে। এরপরে আসো, কাটাকাটি করলে থাকে মাইনাস 1 বাই ওমেগা, আর এটা হলো 1 প্লাস ডি স্কয়ার বাই ওমেগা স্কয়ার। আমি লাইনটা বেশি উপরে লিখে ফেলেছি, একটু নিচে লিখলে সহজ হবে বুঝতে। is equals to minus 1 by omega, এটা হলো 1 plus d square by omega square whole to the power minus 1 into t। তো আমরা জানি অ্যালজেব্রাইক ফাংশন 1 ডিগ্রি হলে d পর্যন্ত কাউন্টেবল, d স্কয়ার d কিউব কাউন্টেবল না। সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটি টার্মই থাকে, 1 by omega 1 minus d square by omega square প্লাস ডট 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 ইনটু টি। কোনোটাই আসে না, ডি স্কোয়ার অফ টি 0 লাগবে না, কিছুই লাগবে না, শুধু 1 ইনটু টি, দ্যাট মিন্স টি থাকবে। আলটিমেটলি আমরা পেলাম মাইনাস টি বাই ওমেগা।
দিস ইজ আওয়ার পার্টিকুলার সলিউশন মাইনাস টি বাই ওমেগা। ওয়াই সি বের করলাম, ওয়াই পি বের করলাম, তাহলে সলিউশন অফ 4 কি পেলাম? সলিউশন অফ 4 হলো এই দুটাকে একত্রে করে নেব। ওকে, আমরা লিখতে পারি সলিউশন অফ 4 therefore solution of 4 is y is equals to c1 cos omega t plus c2 sin omega t। এই হলো yc আর মাইনাস t by omega। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 5। আমাদের y এর মান বের করা শেষ। এখন আমরা 3 পদ্ধতিতে অবশিষ্ট ভেরিয়েবলের মান বের করতে পারি। পদ্ধতিগুলি কি কি? ডিরেক্ট রিপিটেড মেথড, অর্থাৎ আগে যেভাবে করেছি এইভাবে, এটা অনেকটা বড়, আমি ওই পদ্ধতিতে যাব না। ডিফারেন্সিয়েশন পদ্ধতি, ইন্টিগ্রেশন পদ্ধতি। সো আমরা ডিফারেন্সিয়েশন পদ্ধতিতেই প্রবলেমটা সলভ করব। তাহলে ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে যদি সলভ করে ডিওয়াই বাই ডিটি বের করব, আর ডিওয়াই বাই ডিটি বের করে এই প্রথম সমীকরণে বসিয়ে দিলে আমাদের এক্স এর মান আসবে, আর ওয়াই এর মান এখানে বসিয়ে ইন্টিগ্রেশন করতে হবে, সেটাও কম্পারেটিভলি কঠিন, আমরা ওইদিকে যাচ্ছি না। এখন আসো, একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিওয়াই বাই ডিটি আসে। সুতরাং ডিওয়াই বাই ডিটি সমান, কিছুক্ষণ আগে কিন্তু আমাকে বলেছিলা এটাও বলতে হবে, cos ওমেগা টি এর ডিফারেন্সিয়েশন মাইনাস c1 ওমেগা sin ওমেগা টি প্লাস c2 ওমেগা cos ওমেগা টি, আর 1 বাই সরি টি এর ডিফারেন্সিয়েশন 1 অর্থাৎ মাইনাস 1 বাই ওমেগা। এই হলো ডিওয়াই বাই ডিটি এর মান। আমরা এই ডিওয়াই বাই ডিটি এর মানটুকু সমীকরণ একে বসিয়ে এক্স এর মান বের করব। তাহলে এই মানটুকু যদি এখন 1 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দেই ডিওয়াই বাই ডিটি, তাহলে হয় মাইনাস c1 ওমেগা sin ওমেগা টি প্লাস c2 ওমেগা cos ওমেগা টি। মানটুকু বসালাম মাইনাস 1 বাই ওমেগা, মাইনাস 1 বাই ওমেগা প্লাস ওমেগা এক্স, প্লাস ওমেগা এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা এক্স ইকুয়ালস টু c1 ওমেগা sin ওমেগা টি মাইনাস c2 ওমেগা cos ওমেগা টি, আর হলো পক্ষান্তর করলে প্লাস 1 বাই ওমেগা। সুতরাং x ইকুয়ালস টু c1 sin ওমেগা টি মাইনাস c2 cos ওমেগা টি প্লাস 1 বাই ওমেগা স্কয়ার। এই হলো আমাদের 6 নম্বর। তাহলে দুটি সলিউশন পেয়ে গেলাম, একটি হলো 5 নাম্বার y এর মান, এই হলো আমাদের y এর মান, আর 6 নম্বরে x এর মান। আমাদের প্রশ্নটা ছিল সলভ দিস টু ডিফারেনশিয়াল ইকুয়েশনস, অর্থাৎ y এবং x এর মান। এর আগের অংশে আমরা বের করেছি i এবং v এর মান ইন টার্মস অফ t। আবার কিছু কিছু প্রবলেমে কন্ডিশনস দেয়া থাকবে, দুটি শর্ত দেয়া থাকবে, শর্ত দুটি অ্যাপ্লাই করব আমরা। মনে করো এখানে যদি শর্ত দেয়া থাকে তাহলে শর্তগুলি 5 এবং 6 নম্বরে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে c1 আর c2 এর মান বের হবে, সেই মানগুলো আবারও 5 এবং 6 বসিয়ে দিলে কমপ্লিট সলিউশন পাবো উইদাউট এনি কনস্ট্রেন্ট। ওইটা দেইনি আমি, যা দিয়েছি তাই आंसर। देयरफॉर दिस सॉल्यूशंस आर কি হবে, x ইকুয়ালস টু দিস মানটা বসিয়ে দিবে আর y ইকুয়ালস টু দিস, এই দুইটা মিলেই আমাদের সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো আসলে সিস্টেমের বেসিক জিনিসগুলো আলোচনা করেছি, আমি আরেকটি আলোচনা করব। এই পদ্ধতিতে সব সময় অঙ্ক করা যায় না,
আর প্রথমে যে আমরা সাপোজিশন করে ডি কনসিডার করেছি, এখানেও কিন্তু ডি ধরতে হয়েছে, এখানে ডি ধরেছি সলিউশন করার সময়, আর আগের অংশে আমরা ডি ধরেছি শুরুতেই এবং এলিমিনেট করেছি, আর এখানে করেছি কি ডিফারেন্সিয়েশন। অর্থাৎ একটি হলো এলিমিনেশন মেথড আর একটি হলো ডিফারেন্সিয়েশন মেথড। এখন সব অঙ্ক এলিমিনেশন এর পদ্ধতিতে করা যায়, বাট সব অঙ্ক ডিফারেন্সিয়েশন মেথডে করা যায় না। তার মানে আমরা এলিমিনেশন মেথডটাকেই প্রেফার করব, এটা একটু বড় বাট প্রেফার করব। আর ডিফারেন্সিয়েশন মেথডে ছোট ছোট অঙ্ক করা যায়। আমি এখন একটি প্রবলেম নেব, যে প্রবলেমটা ডিফারেন্সিয়েশন মেথডে হবে না, বাট উই ক্যান সলভ এলিমিনেশন মেথড। চলো ওই টাইপের একটি অঙ্ক দেখেন। সাপোজ কোশ্চেনটা এই টাইপের যে সলভ dy by dt minus x plus twice y is equals to 0, dx by dt plus y minus x is equals to suppose e to the power t. এখানে খেয়াল করে দেখো, আমরা ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে এই অঙ্কটা পারবো না। এর কারণ ডিফারেন্সিয়াল অফ y আছে, তার সাথে আবারও y আছে, ডিফারেন্সিয়াল অফ x আছে, তার সাথে আবারও x আছে। আমরা এর আগে কিন্তু এই টাইপের ছিল না, y থাকলে এখানে আর y ছিল না, শুধু x। তখন আমরা একটাকে ডিফারেন্সিয়েশন করে dx বাই dt পেতাম, আর সেই মানটা dx বাই dt অপর সমীকরণ থেকে নিয়ে আসতাম। কিন্তু এখন এটা সম্ভব না। এর কারণ তুমি যদি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে d স্কয়ার y বাই dt স্কয়ার মাইনাস dx বাই dt প্লাস 2 dy বাই dt, এই যে এলোমেলো মান, সেই মানগুলি আর তুমি আর এখান থেকে নিতে পারবে না। সেই জন্য এটাকে আমরা যে কাজটুকু করে থাকব সেটা হলো এলিমিনেশন মেথডে করব, তাহলে এই ঝামেলা হবে না। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে যে রিপ্লেসমেন্ট সেটা সম্ভব হয় না বলে এলিমিনেশনে আমরা এই টাইপের প্রবলেম সলভ করব। তাহলে সলিউশনটা কি টাইপের দেখো, let ddt is equivalent to capital D, then the given equations become, প্রথমটা কি আসে, dy minus x plus twice y সমান 0, or y দুই জায়গায় আছে, এটাকে একটু সাজিয়ে লেখা যায়, y plus 2 sorry d plus 2 into y minus x equals to 0. Suppose it is equation number 1. এই সমীকরণটাকে আমরা এখানে 1 দিয়েছি। আরেকটি আছে dx plus y minus x equals to suppose e to the power t, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি d minus 1 into x plus y is equals to e to the power t. এখন দেখো আমরা x এবং y এর দুইটা সমীকরণ পেলাম, এলিমিনেশন এর মাধ্যমে আমাদের সলভ করতে হবে। এখন এলিমিনেশনটা আমরা কিভাবে করব, এর আগে আমরা x অথবা y এলিমিনেট করেছি যেভাবে, ঠিক সেভাবেই কিন্তু এলিমিনেট করতে হবে। আমরা যদি x কে এলিমিনেট করতে চাই, তাহলে 1 নাম্বার সমীকরণকে d-1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এর সাথে ম্যাচিং হবে, যোগ করলে অঙ্কটা হয়ে যাবে। বুঝা গেছে? আমরা যদি x এলিমিনেট করতে চাই, তাহলে 1 নাম্বার সমীকরণকে d-1 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আমরা যদি y এলিমিনেট করতে চাই, 2 নাম্বার সমীকরণকে d+2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তারপরে বিয়োগ করতে হবে, আর x এর পোরশনের বেলায় যোগ করতে হবে। যে কোনো একটি আমরা কনসিডার করতে পারি। কোনটি করব? কারো কি কোনো এক্সট্রাই করেন?
x কে এলিমিনেট করব। ভেরি গুড, x কে এলিমিনেট করলে ইকুয়েশন 1 ইনটু d মাইনাস 1 ইমপ্লাইজ দ্যাট এক নাম্বার সমীকরণকে d মাইনাস 1 দ্বারা গুণ করব এবং সিস্টেম হলো এই টাইপের d প্লাস 2 d minus 1 y minus d minus 1 x is equals to 0 0 এর সাথে যাই গুণ করি 0 হয়। এটা হলো 3 নাম্বার সমীকরণ। এখন দেখো আমরা মাইনাস d minus 1 into x পেয়ে গেলাম, এখানে আছে প্লাস d minus 1 into x, অর্থাৎ 2 আর 3 যদি যোগ করি তাহলে x থাকবে না। তাহলে আমরা কি পেলাম? ইকুয়েশন 2 plus 3 implies that তাহলে থাকে কি d plus 2 d minus 1 into y, এটা চলে যাচ্ছে আর এখানে থাকে প্লাস y, 0 আর e to the power t যোগ করলে হয় e to the power t। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে d স্কয়ার প্লাস d মাইনাস 2 d স্কয়ার প্লাস d মাইনাস 2, তো মাইনাস 2 আর হলো প্লাস 1 মাইনাস 1 ইনটু y, আমি সংক্ষেপে করেছি e টু দা পাওয়ার t। সাপোজ এই সমীকরণটা আমাদের পরিচিত, দিস ইজ সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা আমাদের করতে হবে। সলভ করে আমরা yc বের করব, yp বের করব, ফাইনালি y বের হবে। এই মানটুকু আমরা বসিয়ে দিব 4 নম্বরে, তাহলে সলিউশন পেয়ে যাব। আর y এর মান আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি dy বাই dt পাবো, এবং y এবং dy বাই dt দুইটি মানই 1 নম্বর সমীকরণে বসাতে হবে। ঠিক আছে, এইভাবে একটি থেকে আরেকটার মান। এখন আমরা চলো yc yp বের করে এই অঙ্কটা কত আসে দেখি। এখন অক্সিলারি ইকুয়েশন কত হবে, কে পারবে? অক্সিলারি ইকুয়েশন ইজ m স্কয়ার প্লাস m মাইনাস 1 সমান 0। তাহলে m এর মান কত? m এর মান বের করতে পারবে? কত হয়? -2 আর 1 হবে না। -2 আর 1, এটা আন্দাজে বলেছো নাকি? আন্দাজে বললে কিন্তু হবে না। আমি ক্যালকুলেটরে করার চেষ্টা করছি, কারণ সব অঙ্ক কিন্তু মুখে মুখে করা যায় না। আমি পেয়েছি ক্যালকুলেটরে যে মানটা পেয়েছি এটা হলো একটি ভগ্নাংশ। হ্যাঁ, ডেসিমাল ভ্যালু আসে। তো আমরা ভগ্নাংশতে যদি শিফট করতে যাই সেটা পারবো, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি মানটা বের করে নিই। সুতরাং m ইকুয়ালস টু -1 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু -1 ডিভাইডেড বাই 2a। এটা একটা অমূলদ সংখ্যা আসে, অর্থাৎ -1 প্লাস মাইনাস √5 প্লাস মাইনাস √5/2। তার মানে এখানে কিন্তু জটিল সংখ্যা আসে নাই, এসেছে আমাদের অমূলদ সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমি তো অঙ্কটা ইচ্ছা মতো ধরে নিয়েছি, কথাটা বুঝিও। তো m এর দুটি মান পেয়েছি, সেই দুটি মানের আমার ক্যালকুলেটরে দেখাচ্ছে একটি মান হলো 0.6, আমি সেকেন্ড ডিজিট বাদ দিচ্ছি আমার সুবিধার্থে, আর একটি মান হলো -1.6 আর -1.6 ধরে নিলাম, আর ধরে নিয়েছি, আর এত বেশি নেইনি, বেশি নিলে আমাদের জন্য কষ্ট হবে। এখন আমরা এই m এর মান থেকে yc টা বের করে নিব। তবে তোমাদের বেলায় কিন্তু এরকম ডেসিমাল ভ্যালু আসবে না, কারণ ডেসিমাল ভ্যালুটা দিয়ে অঙ্ক করা অনেকটা ডিফিকাল্ট, কারণ আমাদের এগুলো থেকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অনেক ঝামেলা। এমন ভাবে দিব যেন
মানগুলি আসে ইন্টিজার অথবা এই তোমার কমপ্লেক্স আসতে পারে, হ্যাঁ কমপ্লেক্স আসতে পারে, নো প্রবলেম, কিন্তু এরকম আসবে না। আর এটা এমন আসার কারণ হলো আমরা তো ইচ্ছা মতো ধরেছি, তাই তো, বই থেকে না, এমনি ইচ্ছা মতো ধরেছি, অঙ্ক হবে, নো প্রবলেম, সেই জন্য এম এর মান আমাদের এই টাইপের আসছে। তাহলে ওয়াই সি কত হয় আমরা পেয়ে গেলাম ওয়াই সি, দেয়ারফর ওয়াই সি হবে C1 e to the power 0.6 x sorry t plus C2 e to the power minus 1.6 t। দেখেছো পয়েন্ট দিয়ে এসেছে, এই হলো ওয়াই সি। এখন তার ওয়াইপি বের করতে হবে, তাহলে ওয়াইপি কিভাবে বের করব? চলো আমরা ওয়াইপিটা উপরে বসানোর চেষ্টা করি। এখন ওয়াইপি হবে 1/d² প্লাস t মাইনাস 1 ইন্টু e টু দা পাওয়ার t। তো ফর্মুলা অনুযায়ী d এর পরিবর্তে a এর মান 1, তাহলে 1² প্লাস 1 মাইনাস 1 e টু দা পাওয়ার t, দ্যাট ইজ e টু দা পাওয়ার t। সলিউশন অফ 4 কত আসে? y equals to C1 e to the power 0.6t plus C2 e to the power minus 1.6t plus e to the power t। এই হলো আমাদের সলিউশন। এখন আমরা y কে একবার ডিফারেন্সিয়েশন করব, এটা মনে করো নাম্বার 5, তাহলে dy by dt কি হবে 0.6 C1 e to the power 0.6t minus 1.6 C2 e to the power minus 1.6t plus e to the power t। এই দুটি মান y এবং dy by dt এক নম্বর সমীকরণে বসাতে হবে, বসিয়ে যোগ বিয়োগ করে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে using 5 and 6 1 implies that এক নাম্বার থেকে পাই, এই যে এক নম্বর সমীকরণ, তাহলে আমরা প্রথমে এই লাইনটা বসাবো, অর্থাৎ 0.6 C1 e to the power 0.6t minus 1.6 C2 e to the power minus 1.6t আর হলো প্লাস e to the power t। প্রথমে আমরা এই মানটা বসালাম মাইনাস x প্লাস 2y 2 into y না বসিয়ে বসাতে হবে এই মানটা, অর্থাৎ C1 e to the power 0.6t plus C2 e to the power minus 1.6t আর হলো plus e to the power t। তাহলে এই সমীকরণ থেকে সমান 0 is equals to 0। তাহলে আমরা প্রথম কি করলাম, dy by dt এর মানটা এখান থেকে বসালাম, মাইনাস x প্লাস 2y y এর মানটা 5 নাম্বার থেকে বসালাম সমান 0। সুতরাং এখান থেকে আমরা x ইকুয়ালস টু একটা মান পাবো। আমি আর লিখলাম না, এটা যোগ বিয়োগ করতে হবে, হ্যাঁ কনস্ট্যান্টস গুলি ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে ঠিকঠাক মতো এক্সপোনেনশিয়াল মিলিয়ে যোগ বিয়োগ করে নিতে হবে, করে নিয়ে এই x এর মান পাবো। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 7, এটা তোমরা করে নিও, হ্যাঁ যোগ বিয়োগ করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেখবো আমি পারো কিনা। তাহলে এই হলো সলিউশন x এবং y, সেটা পরবর্তীতে ফাইনালি তোমরা লিখে দিবা। আমি আজকে মূলত সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের বিভিন্ন ক্রাইটেরিয়া দেখালাম। বেসিক্যালি উই ক্যান সলভ ইন টু ওয়েজ, ওয়ান ইজ substitution method, that is elimination method, another one is differentiation method। আর ডিফারেন্সিয়েশন মেথডে সব ধরনের অঙ্ক হয় না, বাট এলিমিনেশনের সব ধরনের অঙ্ক হয়। এই টাইপের যদি ডিফারেন্সিয়াল অফ ওয়াই এবং তার ডিফারেন্সিয়াল ছাড়া ভেরিয়েবল থাকে, তাহলে আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে পারি না, এলিমিনেট করে আমরা সলভ করতে পারি। এখন চলো আমরা স্লাইডে আমরা যে আজকের লেকচার থেকে তোমাদের বাকি অংশটুকু একটু করে দেখাচ্ছি। আর তোমাদের জন্য মেসেজ হলো আগামী শুক্রবারে আমরা একটা স্পেশাল ক্লাস টেস্ট নিব। স্পেশাল ক্লাস টেস্ট হায়ার অর্ডার লিনিয়ার থেকে শুরু করে
আজকের সিস্টেম পর্যন্ত। সিস্টেমের এত কঠিন অঙ্ক থাকবে না, 1 লাইন 2 লাইনের ছোট ছোট অঙ্ক থাকবে। আমি তোমাদের হায়ার অর্ডারের কোন মেথড থেকে কয়টা অঙ্ক দিব বিস্তারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিব। এখানে একটি ছোট্ট প্রবলেম নিয়েছিলাম, মনে হয় এই টাইপের প্রবলেম আজকে সলভ করে দেখিয়েছি। সলভ দি ইকুয়েশন অফ মোশনস অফ এ পার্টিকেল আর গিভেন বিলো বাই। দুটি ইকুয়েশন দেওয়া আছে, একটি হলো dx বাই dt প্লাস ওমেগা ওয়াই, আর একটি হলো dy বাই dt মাইনাস ওমেগা এক্স। এরপরে এটা সলভ করে আমাদের প্রশ্নে করা হয়েছে আরেকটু এক্সটেনশন মোডে, যে ফাইন্ড দি পাথ অফ দি পার্টিকেল, অর্থাৎ এক্স আর ওয়াই এর মানটা বের করো। ঠিক আছে, শো দ্যাট ইট ইজ এ সার্কেল। তা এই অংশটুকু আমরা একটু দেখাবো। আমাদের প্রথম কাজ কি, এক্স এবং ওয়াই এর মান বের করা। তো এক্স এবং ওয়াই এর মান বের করে এক্স এবং ওয়াই এর রিলেশনটা জেনারেট করলে আমরা বুঝতে পারবো দিস ইজ ইকুয়েশন অফ সার্কেল। তাহলে আমরা কিভাবে করেছি, প্রথমে ডি সাবস্টিটিউট করেছি, পরে দুটি ইকুয়েশন পেয়েছি, ইকুয়েশন 1 ইকুয়েশন 2। এবার এলিমিনেট করে আমরা এই ইকুয়েশন 5 এ ট্রান্সফার করেছি। আর ইকুয়েশন 5 কিভাবে সলভ করতে হয় আমি মনে হয় বোর্ডে দেখিয়েছিলাম আজকে। তারপরে অক্সিলারি ইকুয়েশন বের করে আমরা সলিউশন বের করেছি, কমপ্লিট সলিউশন। সলিউশন বের করে ওয়াই এর মানটা বের করলাম, ভেরি গুড। এবার একবার ডিফারেন্সিয়েশন করেছি আর 2 নম্বরের মানটা বসিয়েছি, যোগ বিয়োগ করে এক্স এর মান পেলাম। এই হলো আমাদের সমাধান। তাহলে সমাধান সেটটা কি কি, ওয়াই 6 নম্বর সমীকরণ এবং এক্স 7 নম্বর সমীকরণ। এটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান, দ্যাট ইজ পাথ অফ দি ইকুয়েশন। এখন প্রশ্ন করা হয়েছে, দেখাও যে এই পাথটা একটা সার্কেল। তখন সার্কেল প্রমাণ করার জন্য এই সমীকরণ 6 এবং 7 কে বর্গ করে যোগ করা হয়েছে, অন স্কোয়ারিং 6 এবং 7 এবং এডিং। তো বর্গ করে যোগ করে আমরা দেখতে পেলাম এগুলি থাকতেছে না কিছুই, শুধুমাত্র একটি কনস্ট্যান্ট আসতেছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার। a স্কয়ার প্লাস বি স্কয়ার মান যাই হোক না কেন, যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান c স্কয়ার, it represents an equation of circle. a স্কয়ার প্লাস বি স্কয়ার কে আমরা যদি c স্কয়ার দ্বারা ট্রেড করি তাহলে বোঝা যাবে যে this is an equation of circle। অর্থাৎ এই তৃতীয় পোরশনটুকু আমি নতুন, এটা আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করিনি। এই পোরশনটুকু জাস্ট এক্স এবং ওয়াই এর মান বের করেছি, সেগুলি যোগ করে বর্গ করে যোগ করলে আমরা সার্কেলের ইকুয়েশন পেয়ে যাব। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এরপরে আমরা কিছু প্রবলেম আমি নিজ হাতে করে দেখিয়েছি কিভাবে করতে হয়। হ্যাঁ, এই অঙ্কগুলি এলিমিনেশন মেথডে করেছি ইন ডিটেইলস। আশা করি তোমরা বুঝতে পারবে, আমি আর এগুলি নিয়ে আলোচনা করছি না। আরো একটা আছে এখানে সেকেন্ড অর্ডার হলেও কোনো সমস্যা নাই, আমরা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে কমপ্লিট করতে পারবো। আমার করে দেওয়া অঙ্ক অবশ্যই তোমাদের করতে হবে। তোমরা যদি চিন্তা করো না স্যারের তো দেয়া আছে, পরীক্ষায় যদি কাকতালি ভাবে আসে দেখে দেখে বসিয়ে দিব, অথবা এর মতো আসলে এর মতো করে বসিয়ে দিব, নো, হলো না, কিছুই হলো না। তোমাকে আগে শিখতে হবে, দেখে একবার করতে হবে, না দেখে একবার করতে হবে যে স্যারের অঙ্কটা বোঝা যায় কিনা। ঠিক আছে, একইভাবে এখানে আরো একটি অঙ্ক এবং ইন এডিশন সাম কন্ডিশনস দেওয়া আছে। এই দুটি কন্ডিশন হলো ইন এডিশন। তো কন্ডিশন দেওয়া থাকলে আমাদের কাজ কি, এগুলি আমরা আগে করেছি। প্রথমত সমাধান করে এক্স এর মান বের করেছি, ওয়াই এর মান বের করেছি, এই দুটি মান কন্ডিশন গুলো বসিয়েছি, কন্ডিশনস গুলি অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করে C1 C2 এর মান বের করেছি, তারপরে মান দুটি বসিয়ে দিয়ে কমপ্লিট সলিউশন বের করেছি। সো আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলি অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা বলতে পারো স্যার হ্যাঁ অনেক প্র্যাকটিস করি, কিন্তু সেটা আমি বুঝি না। যতই প্র্যাকটিস করো সেটা যদি তুমি গ্রুপে আমাকে সাবমিট করে দাও তাহলে বোঝা যাবে যে না তুমি প্র্যাকটিস করেছো। করে দাও অঙ্ক, স্যার এটা দেখালে কি লাভ হবে, অনেকের প্রশ্ন। আপনি তো করে দিয়েছিনি, এইটা আবার করে দেখালে কি লাভ হবে? আর উত্তর হলো তুমি অঙ্কটা করবে না দেখে যখন করতে পারবে,
সলিউশনে পৌঁছতে পারবে, তুমি নিজেই বুঝতে পারবে তোমার লাভ হয়েছে কিনা লস হয়েছে। সো এই টাইপের আমি আরো কিছু প্রবলেম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে আসছি, সিস্টেম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। সো এগুলি তোমরা এলিমিনেশন মেথড বা ডিফারেন্সিয়েশন মেথডের মাধ্যমে সলভ করবে, ক্যালকুলেশন গুলো মিলিয়ে দেখবে, এখানে আমি আর আলোচনা করছি না। তাছাড়া এখানে আরো 4টি হোমওয়ার্ক আছে, নট 3টি, আমি 4টি বলতে এই শীটটা 2বার এসেছে মেবি, 1 2 3 4 একই অঙ্ক 2বার এসে গেছে, নো প্রবলেম। মূলত আমি 4টি অঙ্ক দিয়েছি, 4টারই সমাধান সহ, খেয়াল রাখিও আমি 4টারই কি সমাধান সহ দিয়েছি কিন্তু, অতএব তোমরা করে করে সমাধানগুলি মিলিয়ে নিবে। তুমি ক্লাসে বসেই এগুলি করার চেষ্টা করতেছো, হবে না, কারণ এক্সারসাইজ গুলি করার আগে অবশ্যই তোমাকে এক্সাম্পল গুলি করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তারপরে তুমি এক্সারসাইজ স্টার্ট করো, তাহলে হয়তোবা তুমি পারবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো আজকের এই পর্যন্ত যা পড়ালাম তার উপর ভিত্তি করে আমি তোমাদের স্পেশাল ক্লাস টেস্ট নিচ্ছি। এটা আমি 2টা অলরেডি নিয়ে নিছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। প্রথম ক্লাস টেস্টে যে রেসপন্সটা পেয়েছিলাম, মোটামুটি তোমরা একটু লেখাপড়া করেছো, এরপরে কেন যে লেখাপড়া করতেছো না আমার বোধগম্য নয়। সেই জন্য তোমাদেরকে আমি স্পেশাল ক্লাস টেস্ট দিচ্ছি। স্পেশাল ক্লাস টেস্টের মূল উদ্দেশ্য হলো যেন তোমরা পড়ালেখাগুলো করো। আমি আবারও বলে দিচ্ছি,